নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। ইডির পর এবার সিবিআই মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। তবে খুব দ্রুত জেলমুক্তি নাও হতে পারে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার কথা ভাবছে বিরোধী ইন্ডিয়া জোট। রবিবার সাংবাদিক সম্মেলন করে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর তোলা ভোট চুরির অভিযোগ নস্যাৎ করেছে জাতীয় নির্বাচন কমিশন। ফের নিম্নচাপের চোখ রাঙানি। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যা আগামী 24 ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হবে। মাঝরাতে মধ্যমগ্রাম হাই স্কুলের সামনে ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ হারালেন এক যুবক। জানা গিয়েছে মৃত ব্যক্তি স্থানীয় কেউ নন, তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। কিভাবে জনবহুল স্থানে এত বড় বিস্ফোরণের ঘটনা ঘটল তার তদন্ত নেমেছে পুলিশ। সূত্রের খবর, বিস্ফোরণ স্থল থেকে একটি ব্যাগ ও চার্জার উদ্ধার করেছে পুলিশ। মাঝরাতে মধ্যমগ্রাম হাই স্কুলের সামনে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারালেন এক যুবক। মৃত ব্যক্তি স্থানীয় কেউ নন, তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। বিস্ফোরণের ফলে গুরুতর জখম অবস্থায় প্রথমে তাকে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটায় কলকাতার হাসপাতালে রেফার করা হয়, কিন্তু সোমবার সকালেই তার মৃত্যু হয়। মৃতের নাম সচ্চিদানন্দ মিশ্র বলে জানা গিয়েছে। কিভাবে জনবহুল স্থানে এত বড় বিস্ফোরণের ঘটনা ঘটল তার তদন্তে নেমেছে পুলিশ। সূত্রের খবর, বিস্ফোরণ স্থল থেকে একটি ব্যাগ ও চার্জার উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন মধ্যমগ্রাম হাই স্কুলের একেবারে গেটের সামনে রবিবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে। এক ব্যক্তি ব্যাগ নিয়ে সেখান দিয়ে যাচ্ছিলেন। আচমকাই তার হাতে থাকা ব্যাগ থেকে বিস্ফোরণ ঘটে। অনুমান ব্যাগের ভেতর বোমা ছিল, তা ফেটে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণে গুরুতর আহত হন সচ্চিদানন্দ মিশ্র নামে ওই ব্যক্তি। তাকে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পৌঁছায় মধ্যমগ্রাম থানার পুলিশ। পৌঁছান বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস সহ এসডিপিও বারাসাত বিদ্যাগড় অজিঙ্গা অনন্ত। এখন এই বিস্ফোরণ নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ পুলিশ। এমনকি সংবাদ মাধ্যমকে ছবি তুলতে দেওয়া হচ্ছে না। বিস্ফোরণ স্থলটি ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলে এখনো বোমার ভগ্নাংশ থাকতে পারে বলে আশঙ্কা তদন্তকারীদের। সেই কারণেই সেখান থেকে নিরাপদ দূরত্বে সবাইকে আটকে দেওয়া হয়েছে। স্থানীয়রা বলেছেন, মধ্যমগ্রামে এই ঘটনা একেবারেই নতুন। আশেপাশের এলাকায় এমন বিস্ফোরণ ঘটলেও মধ্যমগ্রাম শহরের প্রাণ কেন্দ্রে এমন ঘটনা আগে শোনা যায়নি। বম ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পরেই ঘটনাস্থল থেকে ওই ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগ থেকে মোবাইল চার্জার, ইলেকট্রনিক্স গ্যাজেট এবং জামা প্যান্ট ছাড়া আর কিছু পাওয়া যায়নি বলেই জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার। কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠছে। ওই ব্যক্তির ব্যাগে কি বোমা ছিল? যদি থাকে তাহলে কে বা কারা তাকে বোমা আনতে বলেছিল? নিজের ব্যাগের বোমায় বিস্ফোরণ হয়ে মৃত্যু হলো তার? উত্তর খুঁজছেন তদন্তকারীরা। হাই নিউজ নেটওয়ার্ক। 22 আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল সূত্রে বলা হয়েছিল মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছে, প্রধানমন্ত্রীও রেলের ওই উদ্বোধনের অনুষ্ঠানে থাকবেন। আগামী শুক্রবার 22 আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলের অনুষ্ঠানে না যাওয়ার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ কাজ করছে। সেগুলি হল, প্রথমত, বাংলা ভাষা ও বাংলাভাষী ভারতীয় বাঙালিদের ওপর ভিন রাজ্যে ভাষা সন্ত্রাসের অভিযোগ উঠেছে বিজেপি তথা কেন্দ্রের ক্ষমতাসীন সরকারের মদতে। এর প্রতিবাদে চলছে আন্দোলন। এই পরিস্থিতিতে ওই কেন্দ্রীয় সরকারের কর্তাদের সঙ্গে এক আসনে বসতে চান না মুখ্যমন্ত্রী। বাংলার প্রতি আর্থিক বঞ্চনার পাশাপাশি এখন ভাষা সন্ত্রাস চলছে কুৎসিতভাবে। দ্বিতীয়ত, রেলের এই প্রকল্পগুলি সবই রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা করা। অর্থ বরাদ্দও তিনিই করেছিলেন। এতদিন ধরে ঢিলে গতিতে কাজ করে এখন ভোটের আগে উদ্বোধন করে নিজেদের নাম লেখাতে চাইছে বিজেপি। সেখানে স্রেফ একটা চিঠি পাঠিয়ে রুটিন আমন্ত্রণ করা হয়েছে মুখ্যমন্ত্রীকে। বাংলায় রেলের অনেক বড় বড় কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। মানুষ সেসবের সুফল পাচ্ছে। আবার তার শুরু করা বহু প্রকল্প কেন্দ্রের দোষে বাংলা বিরোধী চক্রান্ত সহ একাধিক আপত্তিকর ঘটনার জেরে নষ্ট হয়েছে। এখন তার সময় শুরু কিছু কাজ এতদিন দেরির পর 26-এর ভোটের আগে উদ্বোধন করাচ্ছে বিজেপি।
তৃতীয়ত, এর আগে সাংবিধানিক পদকে সম্মান দিয়ে কেন্দ্রীয় অনুষ্ঠানের আমন্ত্রণ গ্রহণ করে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু বিজেপি সমর্থকরা সেখানে সরকারি অনুষ্ঠানকেই পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা, অপমানজনক আচরণ করেছিলেন। যে অনুষ্ঠানে যেটা মানানসই নয়, সস্তা রাজনীতি করতে গিয়ে সেই সবই করেছিল বিজেপি। এরা জানে না কোন অনুষ্ঠানে কি রীতি, ফলে তাদের নতুন করে সেই ধরনের আপত্তিকর, নিন্দনীয় কাজের সুযোগই দেওয়া হবে না। বস্তুত বাংলার বিরুদ্ধে বিজেপির যাবতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চক্রান্ত এখন সব সীমা লঙ্ঘন করছে, বাংলার মানুষ স্পষ্ট বুঝতে পারছেন। এ রাজ্যে যেহেতু বিজেপি ভোটে পরাজিত হয়, তাই বাংলাকে বঞ্চনা, প্রাপ্য টাকা বন্ধ, এসব বিভিন্ন প্রতিহিংসার রূপায়ণ পদক্ষেপ তো ছিলই, এখন যোগ হয়েছে বাংলা ভাষার প্রতি সন্ত্রাস। বাংলা বললেই তাকে বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে। অনুপ্রবেশ রোখার দায় কেন্দ্রের, অথচ অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিয়ে নির্মমভাবে হয়রান করা হচ্ছে বাংলাভাষী ভারতীয় বাঙালিদের। এর বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের যা করণীয় তা করছে। তৃণমূল কংগ্রেস সংসদে এবং রাজপথে এই নিয়ে আন্দোলনে। এমন অবস্থায় রেলের অনুষ্ঠানকে কেন্দ্র করে বিজেপির চিত্রনাট্যে অন্তর্ভুক্ত হবে না বাংলার মুখ্যমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক। নির্বাচন কমিশনের নতুন নিয়মে বুথে ভোটারের সর্বোচ্চ সীমা ১৫০০ থেকে কমে দাঁড়ালো ১২০০। এর ফলে পশ্চিমবঙ্গে প্রায় ১৩,৮১৬টি নতুন বুথ তৈরি হতে চলেছে। বর্তমানে রাজ্যে বুথ সংখ্যা ৮০,৬৮১, যা বেড়ে হবে ৯৪,৪৯৭। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ইতিমধ্যেই এই প্রস্তাব রাজনৈতিক দলগুলির হাতে পৌঁছে দিয়েছে। নির্বাচন কমিশনের নতুন নিয়মের জেরে বুথে ভোটারের সর্বোচ্চ সীমা বদলের জেরে পশ্চিমবঙ্গে বাড়তে চলেছে প্রায় ১৩,৮১৬টি ভোট বুথ। জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তালিকা অনুযায়ী বর্তমানে রাজ্যে বুথের সংখ্যা ৮০,৬৮১। নতুন বুথ যুক্ত হলে এই সংখ্যা দাঁড়াবে ৯৪,৪৯৭। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ইতিমধ্যেই এই প্রস্তাব রাজনৈতিক দলগুলির হাতে তুলে দিয়েছে। আগামী বুধবার সর্বদল বৈঠকে তাদের মতামত নেওয়া হবে। এতদিন একটি বুথে সর্বাধিক ১৫০০ ভোটার ভোট দিতে পারতেন, কিন্তু নতুন নিয়মে সেই সংখ্যা নামিয়ে আনা হয়েছে ১২০০-তে। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন থেকেই এই নিয়ম কার্যকর হয়েছে। পরে বিহার বিধানসভা নির্বাচনেও একই নিয়মে বুথ বিন্যাস করা হয়। কমিশন জানিয়েছে, আগামী দিনে দেশজুড়ে সমস্ত নির্বাচনে এই অভিন্ন নীতি অনুসৃত হবে। ফলে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনেও একই নিয়মে বুথ বিন্যাস হবে। জেলা শাসকের রিপোর্টে প্রাথমিকভাবে ১৩,৮৫৩টি বুথ নতুন করে তৈরির প্রস্তাব এসেছে। সার্বিক পর্যালোচনার পর আরও ৩৭টি বুথ সংযুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ১,২৫৩টি বুথের পরিকাঠামো নতুনভাবে তৈরির প্রস্তাব রয়েছে। একই সঙ্গে ৭০৩টি বুথ স্থানান্তরের পরিকল্পনাও নেওয়া হয়েছে। জেলার ভিত্তিতে সবচেয়ে বেশি বুথ বৃদ্ধি হচ্ছে দক্ষিণ ২৪ পরগনায়। বর্তমানে এখানে বুথ সংখ্যা ৮,৮৫৯। প্রস্তাবিত সংখ্যা দাঁড়াচ্ছে ১০,৪১০। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা, বর্তমানে ৮,৬৫৮টি বুথ, বাড়িয়ে ১০,০৫৪ করার পরিকল্পনা। তৃতীয় স্থানে মুর্শিদাবাদ, বর্তমানে ৫,৮৯৫টি বুথ, প্রস্তাবিত ৭,১৪৬টি। এরপর রয়েছে হুগলি ও নদিয়া। রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির কাছে বুথ বৃদ্ধির প্রস্তাব ইতিমধ্যেই পাঠানো হয়েছে। সর্বদল বৈঠকে তাদের মতামত নিয়ে জেলা শাসকের রিপোর্টের সঙ্গে সমন্বয় করা হবে। এরপর সেই চূড়ান্ত রিপোর্ট পাঠানো হবে নির্বাচন কমিশনে। কমিশন অনুমোদন দিলে বিজ্ঞপ্তি আকারে ঘোষণা করা হবে বুথ বিন্যাসের নতুন রূপরেখা। কমিশনের মতে, বুথভিত্তিক ভোটারের সংখ্যা কমলে ভোটদাতাদের ভিড় নিয়ন্ত্রণ করা সহজ হবে। এতে ভোটদানের প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নিরাপদ হবে। বিশেষ করে গ্রামীণ ও দুর্গম এলাকায় নতুন বুথ গড়ে উঠলে সাধারণ মানুষ আরও স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারবেন। হাই নিউজ নেটওয়ার্ক। রবিবার সাংবাদিক সম্মেলন করে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর তোলা ভোট চুরির অভিযোগ নস্যাৎ করেছে জাতীয় নির্বাচন কমিশন। পাশাপাশি রাহুলকে সরাসরি আক্রমণ শানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এবার জানা গিয়েছে, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার কথা ভাবছেন বিরোধী ইন্ডিয়া জোট।
রবিবার সাংবাদিক সম্মেলন করে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর তোলা ভোট চুরির অভিযোগ নস্যাৎ করেছে জাতীয় নির্বাচন কমিশন। পাশাপাশি রাহুলকে সরাসরি আক্রমণ শানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এবার জানা গিয়েছে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার কথা ভাবছে বিরোধী ইন্ডিয়া জোট। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভোট জালিয়াতির অভিযোগ তোলার কয়েকদিনের মধ্যেই এই পদক্ষেপের উদ্যোগ নেওয়া হচ্ছে। সংবিধানের ৩২৪-৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারকে সরানো যায় সুপ্রিম কোর্টের বিচারপতিদের মতো একই প্রক্রিয়া, অর্থাৎ সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব পাশ করাতে হয়। অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনারকে ইমপিচ করতে হলে সংসদের 2 কক্ষেই 2/3 সংখ্যাগরিষ্ঠতা লাগবে, যদিও সেই সংখ্যা বিরোধীদের নেই। ভোট চুরির মতো আপত্তিকর শব্দ ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে নাম না করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে কার্যত তুলোধনা করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এদিন জ্ঞানেশ কুমার দাবি করেন, কমিশনের ঘাড়ে বন্দুক রেখে জনগণকে নিশানা করে রাজনীতি চলছে। সাধারণ ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এভাবে মিথ্যাকে সত্যি করা যাবে না। জ্ঞানেশ কুমার কংগ্রেসের নেতার উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, রাহুল গান্ধী যেসব অভিযোগ করেছেন 7 দিনের মধ্যে সেগুলি প্রমাণ সহ হলফনামা দিতে হবে, না হলে দেশবাসীর উদ্দেশ্যে ক্ষমা চাইতে হবে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, মহারাষ্ট্র, কর্ণাটক ও হরিয়ানায় ভোট চুরি হয়েছে। তার দাবি, কমিশন ভোটারের তথ্য নিয়ে কারচুপি করেছে। এর মাধ্যমে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে। 7ই আগস্ট রাহুল গান্ধী দাবি করেন, বেঙ্গালুরু সেন্ট্রালের মহাদেবপুরা বিধানসভা কেন্দ্র থেকে 1,250,000 ভোট চুরি হয়েছে। এই ভোটেই বিজেপি লোকসভা আসনে জিতেছে। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন শাসক দলের সঙ্গে হাত মিলিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। দেশব্যাপী মাওবাদী দমন অভিযান চলা সত্ত্বেও একাধিক এলাকায় নাশকতা চালিয়ে যাচ্ছে মাওবাদীরা। এবার এই নাশকতার কবলে পড়ে শহীদ ছত্তিশগড়ের এক জওয়ান। সোমবার সকালে এই আইডি বিস্ফোরণে আহত আরও 2। দেশব্যাপী মাওবাদী দমন অভিযান চলা সত্ত্বেও একাধিক এলাকায় নাশকতা চালিয়ে যাচ্ছে মাওবাদীরা। এবার এই নাশকতার কবলে পড়ে শহীদ ছত্তিশগড়ের এক জওয়ান। সোমবার সকালে এই আইডি বিস্ফোরণে আহত আরও 2। উল্লেখ্য, ছত্তিশগড়ের বিজাপুর বরাবরই মাওবাদীদের শক্ত ডেরা। এই এলাকায় আবারও আক্রমণ শানাল তারা। জানা গিয়েছে, সোমবার সকালে ইন্দ্রবতী জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় মাও দমন অভিযানে বেরিয়েছিল ছত্তিশগড় পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড। ওই এলাকায় আইইডি পুঁতে রেখেছিল মাওবাদীরা। সোমবার সকালে বাহিনীর টহল দেওয়ার সময়ে আইইডি বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে মৃত্যু হয় দীনেশ নাগ নামে এক জওয়ানের। গুরুতর আহত হন আরও 2 জওয়ান। অবিলম্বে তাদের জঙ্গল থেকে উদ্ধার করে আনা হয়। আপাতত 2 জওয়ানের চিকিৎসাও চলছে। 2026 সালের মার্চ মাসের মধ্যে মাওবাদী মুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর থেকে ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ডের মতো মাওবাদী অধ্যুষিত রাজ্যগুলিতে মাওবিরোধী অভিযান ব্যাপক গতি পেয়েছে। গোয়েন্দাদের মতে, বর্তমানে ছত্তিশগড় তেলেঙ্গানা সীমানাবর্তী কারিগুট্টা পাহাড়ি এলাকা মাওবাদীদের অন্যতম শক্ত ঘাঁটি। এই এলাকা থেকে মাওবাদীদের শিকড় উপড়ে ফেলতে প্রায় 3,000 আধা সেনা নামানো হয়েছে। 21 এপ্রিল থেকে ওই অঞ্চলে শুরু হয়েছে অভিযান। পাশাপাশি দেশের বাকি অংশেও লাগাতার অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। তবে দেশ থেকে মাওবাদীদের এখনও পুরোপুরি উপড়ে ফেলা যায়নি। সেই কারণেই মাও দমন অভিযানে গিয়ে শহীদ হয়েছেন একাধিক জওয়ান। হাই নিউজ নেটওয়ার্ক। নিয়ে নিচ্ছে একটা ছোট বিরতি, ফিরে আসছে বিরতির পর।